Welcome students, welcome to another online video classes of Bionest Learning. আমরা ইউজিসি সিবিসিএস সিলেবাস অনুযায়ী পড়ছিলাম ফাইটোপ্যাথোলজি। এই ফাইটোপ্যাথোলজিতে এটা আমাদের কোর কোর্সে আছে। ফাইটোপ্যাথোলজিতে আমরা জেনারেল পার্ট শেষ করে এবার আমরা রিপ্রেজেন্টেটিভ ডিজিজগুলো পড়তে আরম্ভ করে দিয়েছি। এই রিপ্রেজেন্টেটিভ ডিজিজের মধ্যে আমরা অনেক রকমের ডিজিজ পড়বো, যেমন ফাঙ্গাল ডিজিজ, যেমন ভাইরাল ডিজিজ, যেমন ব্যাকটেরিয়াল ডিজিজ। আমাদের এই তিন ধরনের ডিজিজ, প্ল্যান্ট ডিজিজ খুব ভালো করে পড়তে হবে। তো আমরা প্রথম শুরু করছি ভাইরাল ডিজিজ দিয়ে। অ্যান্ড আওয়ার ফার্স্ট রিপ্রেজেন্টেটিভ ডিজিজ ইজ এ মোজাইক ডিজিজ অফ প্লান্টস। আমরা এখানে একটা মোজাইক ডিজিজ অফ প্লান্টস নিয়ে কথা বলবো। তার মধ্যে আমরা একটা টাইপ প্ল্যান্ট সিলেক্ট করে নিয়েছি, দ্যাট ইজ টোব্যাকো প্ল্যান্ট, অ্যান্ড দ্য ডিজিজ ইজ কল্ড টোব্যাকো মোজাইক ডিজিজ কজড বাই মোজাইক ভাইরাস অর টোব্যাকো মোজাইক ভাইরাস। তাহলে আমরা আজকে টোব্যাকো মোজাইক ভাইরাস এর ক্যারেক্টারিস্টিক ফিচার, এর ডিজিজ সাইকেল অ্যান্ড হাউ দে ক্রিয়েট ডিজিজ এটা আমরা পড়ব। সো লেটস স্টার্ট দ্য টোব্যাকো মোজাইক ভাইরাস TMV or mosaic disease of tobacco plant. Tobacco mosaic virus is a very potent and very well known virus. এটা খুবই একটা পরিচিত একটি ভাইরাস, যে ভাইরাসটা নট অনলি ইম্পর্টেন্ট ইন ফাইটোপ্যাথোলজি বাট অলসো ইম্পর্টেন্ট অ্যাজ এ ভাইরাস ইটসেলফ। ভাইরাসের স্ট্রাকচার, কতগুলো পোটেন্ট ভাইরাস বা কতগুলো টিপিক্যাল ভাইরাল স্ট্রাকচার বলতে আমরা যেগুলো বুঝি, তার মধ্যে একটা হচ্ছে টোব্যাকো মোজাইক ভাইরাস, যার স্ট্রাকচার, যার নিউক্লিক অ্যাসিডের ক্যারেক্টারিস্টিক ফিচারটা খুবই টিপিক্যাল, এবং এটাকে খুব সহজে এক্সপ্লেন করা যায় বা এগুলোকে খুব সহজে আমরা স্টাডি করলে আমরা ভাইরাল ডিজিজ সম্বন্ধে জানতে পারি বা ভাইরাস সম্বন্ধে আমাদের একটা স্পষ্ট ধারণা আসে। So this mosaic disease is a very well known disease. আমাদের চতুর্দিকে তাকালেই আমরা যে কোনো প্ল্যান্টের ক্ষেত্রে ইন এনি টাইপ অফ ডাইকটিলিডন প্লান্ট আমরা কিন্তু মোজাইক ডিজিজ দেখতে পাই। অর্থাৎ পাতার মধ্যে বা লিফের মধ্যে মোজাইক প্যাটার্নের কতগুলো প্যাচ আমরা দেখতে পাই। These patches are caused by the mosaic disease causing virus. So this is the mosaic disease is the viral disease. আমরা যে কোনো ডাইকটিলিডাস প্লান্টের ক্ষেত্রে কিন্তু এদেরকে দেখতে পাবো, স্পেশালি টোব্যাকো অ্যান্ড টমেটো। টমেটো অ্যান্ড টোব্যাকো এই দুটো প্ল্যান্টের ক্ষেত্রে, দিস টু প্ল্যান্টস দ্যাট ইজ নিকোসিয়ানা টাবাকাম দ্যাট ইজ টোব্যাকো অ্যান্ড লাইকোপার্সিকন ইস্কুলেন্টা দ্যাট ইজ টমেটো, দিস টু প্ল্যান্টস আর বিলংস টু ফ্যামিলি সোলানেসি। ওয়ান অফ দ্য another major important species of family Solanaceae is Solanum tuberosum, in which another important disease caused, that is the by Phytophthora infestans, that is blight disease, late blight disease of potato. এটা আমরা পরে পড়ব। সো টোব্যাকো মোজাইক ডিজিজ যে কোনো ডাইকটিলিডন প্লান্টের মধ্যে কিন্তু এদেরকে আমরা দেখতে পাই, কিন্তু ডাইকটিলিডানাস প্লান্টের মধ্যে এদেরকে দেখতে পেলেও সবথেকে বেশি ডিভাস্টেটিং বা সবথেকে বেশি ধ্বংসাত্মক বা সবথেকে বেশি ক্ষতিকর বা ইকোনমিক লস এরা করে দুটো প্ল্যান্টের ক্ষেত্রে, দ্যাট ইজ টোব্যাকো নিকোসিয়ানা টাবাকাম অ্যান্ড টমেটো লাইকোপার্সিকন ইস্কুলেন্টা, এই দুটো প্ল্যান্টের ক্ষেত্রে। তার মধ্যে টোব্যাকোটা আমরা আজকে পড়ব। মনে রাখতে হবে, this mosaic disease is not found in any monocotyledonous plant. কোনো ধরনের কোনো মনোকটিলিডানাস প্লান্টের মধ্যে কিন্তু আমরা এই ধরনের মোজাইক ডিজিজ দেখতে পাই না। দ্য টোব্যাকো মোজাইক ভাইরাস অ্যাকচুয়ালি হাউ দে আর এফেক্টিং দ্য প্লান্ট। আমি একটু আগেই বললাম দ্যাট দিস টোব্যাকো মোজাইক ভাইরাস ক্রিয়েটিং আ গ্রেট লস ফর tomato and tobacco plants. So how did they affect these plants? They actually affect the photosynthetic part of the plant. That is, they destroying the photosynthetic tissue and they are forming some distortion or some necrotic symptoms. অর্থাৎ ফটোসিনথেটিক টিস্যু নষ্ট করে দেওয়া মানে তাদের
ক্লোরোপ্লাস্টগুলোকে নষ্ট করে দেওয়া বা ক্লোরোপ্লাস্ট কন্টেনিং সেলগুলোকে নষ্ট করে দেওয়া। এই সেলগুলোকে নষ্ট তারা কীরকমভাবে করতে পারে, এখানে ব্লিস্টারিং মানে ফোড়া জাতীয়, মানে এখানে কিছু ধরনের একটা স্কর্চিং টাইপের একটা অ্যাপিয়ারেন্স হয়, যার ফলে এই জায়গাটা নষ্ট হয়ে যায়, এখানে একটা ফুটো মতন হয়ে যায়। সো ইট ফর্ম আর নেক্রোটিক সিমটমস। আমরা ফাইটোপ্যাথোলজিতে সিমটমসের মধ্যে দেখেছি নেক্রোটিক সিমটমস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড পোটেন্ট সিমটমস। সো টোব্যাকো বা টোম্যাটো ডিজিজের প্ল্যান্টের মধ্যে এই ভাইরাস গিয়ে ফার্স্ট অফ অল ফটোসিনথেটিক টিস্যুটাকে ড্যামেজ করে বা নষ্ট করে দেয়, তার ফলে ইমিডিয়েট ক্লোরোসিস দেখা দেয়। কিন্তু এই ক্লোরোসিসটা কিন্তু কন্টিনিউয়াস ক্লোরোসিস নয়, মানে পুরো পাতাটা হলুদ হয়ে যায় না। এই পাতার মধ্যে মোজাইক প্যাটার্নে কতগুলো ছোট 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 প্যাচ অংশ হলুদ হয়ে যায়। এই প্যাচগুলোই আস্তে আস্তে কি হয়, নেক্রোটিক সিমটমস অ্যাপিয়ার করে। যে মুহূর্তে এই প্যাচগুলোতে নেক্রোটিক সিমটমস অ্যাপিয়ার্ড হয়, সেই মুহূর্তে এই জায়গাগুলো ফুটো ফুটো হয়ে যায়, যার ফলে এই প্ল্যান্টটার সম্পূর্ণ বা পুরোপুরি যত ধরনের ফটোসিনথেটিক বা আদার অ্যাক্টিভিটি আছে, এই অ্যাক্টিভিটিগুলো লস্ট হয়ে যায়। ঠিক আছে, সো দিস ইজ দ্য ইন্ট্রোডাক্টরি পার্ট অফ টোব্যাকো মোজাইক ভাইরাস। নাও কামস টু দ্য হিস্ট্রি অফ টোব্যাকো মোজাইক ভাইরাস। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট. Adolf Meyer in 1886 first pointed out the mosaic pattern found in the tobacco plant. Adolf Meyer প্রথম 1886 এই মোজাইক প্যাটার্নটাকে ডিটেক্ট করে, দ্যাট দ্য লিফ অফ দ্য some of the leaf or majority of the leaf of some of the plants of tobacco are showing the mosaic pattern. That means সবুজ পাতার মধ্যে আমরা হলুদ হলুদ কতগুলো স্পট দেখতে পাচ্ছি, আমরা কখনো কখনো এই স্পটগুলোতে আমরা নেক্রোটিক সিমটমস দেখতে পাচ্ছি, দ্যাট ইজ এগুলো নষ্ট হয়ে গেছে। তো অ্যাডলফ মায়ার প্রথম এটাকে উনি পয়েন্টেড আউট করেন। দেন ইন 1898 বেঞ্জারনিক প্রথম এর একটা সায়েন্টিফিক প্রুফ দেন দ্যাট এখানে একটা ভাইরাস এক্সিস্ট করছে। সেটা উনি কি করে করেন, বেঞ্জারনিক জাস্ট এক্সট্রাক্টেড দ্য লিফ অ্যান্ড দেন ক্যারেক্টারাইজ দ্য এক্সট্রাক্ট। এই করে উনি দেখেন দ্যাট দেয়ার আর সাম এক্সিস্টেন্স অফ সাম ভাইরাস যেটা এই স্পট ডিজিজের জন্য রেসপন্সিবল। নেক্সট আসছে কে 1892-তে আইভানস্কি যে প্রথম মোজাইক প্যাটার্ন, অ্যাকচুয়ালি আইভানস্কি প্রথম মোজাইক ডিজিজটাকে আইসোলেট করেন বা ওই মোজাইক প্যাটার্নটাকে আইসোলেট করে সেটাকে ব্যাকটেরিয়াল ফিল্টার দিয়ে ফিল্টার করে সেই ফিল্টারটাকে যখন আবার ইনফেকশন করান ফেস প্ল্যান্টের মধ্যে, দেখা যায় দ্য সেম সিমটমস অ্যাপিয়ার্ড। তার মানে বোঝা যাচ্ছে আইভানস্কির এই এক্সপেরিমেন্ট ডেমনস্ট্রেশন থেকে এটা খুব ক্লিয়ারলি বোঝা যায় যে দিস ভেরি প্যাথোজেন ক্যান পাস থ্রু এ ব্যাকটেরিয়া প্রুফ ফিল্টার। মনে রাখতে হবে ইন 1892 অলরেডি ব্যাকটেরিয়া প্রুফ ফিল্টার ওয়াজ ডিসকভার্ড। ব্যাকটেরিয়া প্রুফ ফিল্টারটা কিন্তু ডিসকভার হয়ে গেছে। তাহলে উনি কি করলেন, আইভানস্কি কি করলেন, জাস্ট এরকম একটা ডিজিজ প্লান্ট নিয়ে সেটাকে লিফ নিয়ে সেটাকে এক্সট্রাক্ট করলেন, এক্সট্রাক্ট করে সেটাকে ব্যাকটেরিয়া ফিল্টার দিয়ে ফিল্টার করলেন। ফিল্টার করার পর যে ফিল্টারটা রইলো সেই ফিল্টারটাকে উনি ফার্স্ট কি করলেন, উনি একটা হেলদি প্লান্টের মধ্যে ইনফেক্ট করলেন এবং দেখা গেলেন যে সেখানে ইনফেকশন হচ্ছে, এবং উনি কনক্লুশনে পৌঁছালেন যে দ্যাট প্যাথোজেন ক্যান পাস থ্রু দ্য ব্যাকটেরিয়াল ফিল্টার। তার মানে অ্যাডলফ মায়ার পয়েন্টেড আউট করেছিলেন মোজাইক প্যাটার্ন, আইভানস্কি বললেন যে এখানে এমন একটা প্যাথোজেন আছে দ্যাট ক্যান পাস থ্রু দ্য ব্যাকটেরিয়াল ফিল্টার, অ্যান্ড আফটার 1898 বেঞ্জারনিক প্রথম বললেন যে ইট ইজ কজড বাই আ ভাইরাস। সো বেঞ্জারনিক ইন 1898 ফার্স্ট prove that scientific proof then that this disease is caused by a virus. Next, Holmes in 1929 এই যে ইনফেকশন টোব্যাকো মোজাইক ভাইরাসের যে প্রাইমারি ইনফেকশনটা হয়, এই প্রাইমারি ইনফেকশনটা তার লেশনসগুলোকে দেখে ফার্স্ট উনি ডিটেক্ট করেন। দেন ইন 1935 স্ট্যানলি ফার্স্ট মোজাইক ভাইরাসটাকে আইসোলেট করে সেটাকে ক্রিস্টাল ফর্মে নিয়ে আসেন। তাহলে দেখো 1886-এ প্রথম অ্যাডলফ মেয়ার বললেন যে এই জায়গাটা এটা একটা ধরনের ডিজিজ, একটা স্পেশাল প্যাটার্ন। তারপরে 1892-তে
92 অ্যান্ড কনসিডারেবলি তারপরেই 1898-এ আইভানোস্কি এবং বেঞ্জারনিক বিভিন্ন পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেন যে দ্যাট ইট ইজ কজড বাই এ ভাইরাস। অ্যান্ড আফটার এ লং পিরিয়ড ইন 1935 স্ট্যানলি ফার্স্ট এই ভাইরাসটাকে ক্রিস্টাল ফর্মে নিয়ে আসেন। তাহলে ইন 18th সেঞ্চুরি দেয়ার ইজ নো চান্স অফ ফর্মিং এনি ক্রিস্টাল। আমরা ওই সময় ভাইরাসের সম্বন্ধে খুব একটা বেশি কিছু জানতাম না। আফটার 1935 যখন স্ট্যানলি এটাকে প্রথম প্যারাক্রিস্টালাইন নেচার, এটাকে যখন ফার্স্ট উনি ক্রিস্টাল ফর্মে করলেন এবং করে বললেন যে এই ভাইরাসটা হচ্ছে প্যারাক্রিস্টালাইন ইন নেচার, তখন আমরা এই ভাইরাসের স্ট্রাকচার অ্যান্ড ক্যারেক্টার সম্বন্ধে ভালো করে জানতে পারব। আফটার দ্যাট টাকাহাশি in 1933 demonstrated the physical phenomenon of tobacco mosaic virus, and cyanide showed that tobacco mosaic virus is made up of 16 amino acids. তাহলে 1935-এ স্ট্যানলি যখন এটাকে প্যারাক্রিস্টালাইন করেন, তার আগে 1933-তে টাকাহাশি এটাকে আবার ডেমনস্ট্রেট করেন এর ফিজিক্যাল ফেনোমেনন। তার মানে এর ফিজিক্যাল বা এর ক্যারেক্টারিস্টিকগুলো বা স্ট্রাকচারাল ক্যারেক্টারগুলো বা স্ট্রাকচারটাকে ভালো মতন বলেন হচ্ছে গিয়ে টাকাহাশি ইন 1933, যেটাকে ফার্মলি কনফার্ম করেন 1935-এ স্ট্যানলি যখন এটার ক্রিস্টাল তৈরি হয়। এর মধ্যে সিএনাইট টোব্যাকো মোজাইক ভাইরাস যে 16টা অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি, সেইটা ডেমনস্ট্রেট করেন এবং সেটাকে উনি এস্টাবলিশ করেন। সো দিস ইজ দ্য ব্রিফ হিস্ট্রি অফ টোব্যাকো মোজাইক ভাইরাস অর টিএমভি। Now comes to the causal organism of tobacco mosaic virus. আমরা এতক্ষণ ধরে বলে যাচ্ছি টোব্যাকো মোজাইক ভাইরাস ইজ এ ভাইরাস ডিজিজ। তাহলে এই ভাইরাসটার একটা নাম থাকবে। তাহলে হোয়াট ইজ দ্য কজাল অর্গানিজম? না, বলছে যে কজাল অর্গানিজম হচ্ছে টিপিক্যাল টোব্যাকো মোজাইক ভাইরাসের কজাল অর্গানিজমের নাম হচ্ছে টোব্যাকো মোজাইক ভাইরাস 1 মারমর টাবাকি। মারমর টাবাকি, ঠিক আছে? এর নাম হচ্ছে টোব্যাকো মোজাইক ভাইরাস 1 মারমর টাবাকি। এই ভাইরাসটা যে কোনো এই ভাইরাসটাকে যখন কোনো একটা এফেক্টেড প্লান্ট থেকে এক্সট্র্যাক্ট করা হয়, এই এক্সট্র্যাক্টটাকে আমি আপ টু 25 ইয়ার্স অবধি রেখে দিতে পারি। তার মানে দিস ভাইরাস ক্যান স্টে আপ টু 25 ইয়ার্স, অ্যান্ড আফটার 25 ইয়ার্স when we are again infecting this juice, infecting a plant by this juice, the plant is infected। তার মানে ভাইরাস তার নিজের কাজটা করছে। তার মানে আমরা বলতে পারি ভাইরাস রিমেন অ্যাক্টিভ ইন extracted from the host plant up to 25 years, 25 বছর অবধি, and it's a very resistant virus। তার মানে এই ভাইরাসটাকে খুব সহজেই কোনো একটা কিছু দিয়ে বা কোনো একটা অ্যান্টিভাইরাল কিছু দিয়ে আটকানো যায় না। সো ইটস এ ভেরি রেজিস্ট্যান্ট ভাইরাস, দ্যাটস ওয়াই ইট ক্যান লিভ আপ টু 25 ইয়ার্স, বা কখনো কখনো 25-এর বেশি ইয়ার্স অবধিও আমাদেরকে থাকতে দেখি। এবার বলছে এরা হাই কনসেন্ট্রেশন একটা প্ল্যান্টের মধ্যে যদি দেওয়া হয়, তাহলে দেখা যায় যে এরা খুব সহজে সেটাকে ইনফেক্ট করে ফেলে। তাহলে বলেছে ইট অকার্স ইন ভেরি হাই কনসেন্ট্রেশন ইন প্লান্ট অ্যান্ড ইটস ডাইলিউশন এন্ড পয়েন্ট ইজ 10 to the power -6। তার মানে 10 to the power -6 টাইম ডাইলিউশন করলে আমরা এর সব থেকে লো কনসেন্ট্রেশন পাবো, এবং এই ভাইরাসকে 90 ডিগ্রি অ্যাভবে নিয়ে গেলে ইট বিকেম ইনঅ্যাক্টিভ। যেহেতু আমরা জানি ভাইরাস ইজ মেড আপ অফ সাম প্রোটিনস, সো দিস প্রোটিনস আর ডিস্ট্রয়েড অ্যাভব 90 ডিগ্রি সি টেম্পারেচার। তার মানে যদি আমরা টোব্যাকো মোজাইক ভাইরাস এফেক্টেড কোনো একটা লিফকে নিয়ে সেটাকে যদি আমি বয়েলিং ওয়াটারে বয়েল করি ফর 1 আওয়ার, তারপরে যদি আমি এক্সট্রাক্ট করি, উই উইল গেট আ ডেড অর ইনঅ্যাক্টিভেটেড ভাইরাস পার্টিকেল। ভাইরাস তো মরে যায় না, ইট উইল বিকাম ইনঅ্যাক্টিভেটেড। হাউ ইট উইল বিকাম ইনঅ্যাক্টিভেটেড? দ্য অ্যামাইনো অ্যাসিড অফ দিস ভাইরাস, এই ভাইরাসের যে অ্যামাইনো অ্যাসিড থাকে, দিস অ্যামাইনো অ্যাসিডস আর বিকেম ইনঅ্যাক্টিভেটেড, দে আর নট ফাংশনিং, and that's why the virus is become inactivated. Okay, so this is the causal organism of the tobacco mosaic virus. I am again, the name of the causal organism is tobacco mosaic virus 1 marmor tabaki. Marmor tabaki. Okay, next. Now comes to the structure, very important part of the tobacco mosaic virus. It is the structure of TMB. What is the structure of TMB? So this is the structure of TMB. এটা একটা টিএমবি স্ট্রাকচার, যার একটা মানে একটা লেন্থ, একটা মেজারেবল লেন্থ, একটা মেজারেবল ব্রেথ রয়েছে,
তো আমরা দেখি ইট ইজ এ সিম্পল রড শেপেড হেলিক্যাল ভাইরাস, ইট ইজ এ সিম্পল রড শেপেড হেলিক্যাল ভাইরাস, যার এইটা হচ্ছে হেলিক্যাল ভাইরাসটা, মানে এর এটা নিউক্লিক অ্যাসিডটা, যার মধ্যে সেন্ট্রালি লোকেটেড সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ রয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট। নেম ওয়ান সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ ভাইরাস, টিএমভি। নেম ওয়ান আরএনএ ভাইরাস, টিএমভি। নেম ওয়ান সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ প্ল্যান্ট ভাইরাস, টিএমভি। ওকে, তাহলে এটা হচ্ছে একটা আরএনএ সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ কন্টেনিং প্ল্যান্ট ভাইরাস, যার মধ্যে প্রোটিন কোড থাকে, যেটাকে আমরা বলি ক্যাপসিড। Actually, like the other viruses, the nucleic acid is confined within a protein coat, which is constituting 94% of the total part of the virus. ভাইরাসের টোটাল পার্টের 94.4% হচ্ছে প্রোটিন, আর বাকি 5.6% হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, এই নিউক্লিক অ্যাসিড, যেটা ওদের নিউক্লিক অ্যাসিডটা থাকে, দ্যাট ইজ দ্য সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ। এই রড মোটামুটি 300 অ্যামস্ট্রং লেন্থের হয় এবং 180 অ্যামস্ট্রং, 300 অ্যামস্ট্রং লেন্থের এবং 180 অ্যামস্ট্রং ডায়ামিটারের হয়। তাহলে হোয়াট ইজ দ্য ডায়ামিটার অফ দ্য RNA, a single stranded RNA virus or TMV? That is 180 Armstrong and it is 3000 Armstrong long. Okay, it had more than 2000 subunits. এই প্রত্যেকটা সাবইউনিটকে আমরা বলি ক্যাপসোমিয়ার। দিস সাবইউনিটস আর ক্যাপসোমিয়ার। ইট ইজ নিয়ারলি 2130 সাবইউনিটস আর দেয়ার। 2130টা সাবইউনিট আমরা এখানে দেখতে পারি, যেটা এই হেলিক্যাল রডটাকে ঘিরে অবস্থান করে। and 49 capsomeres are there. So these are the capsomere. These are the capsomere. আর এইটাকে আমরা বলি একটা প্রোটিন কোড বা ক্যাপসিড। এই রকম 2130 সাব ইউনিট মিলে এই রকম একটা রড তৈরি করে। ভাবার কোনো কারণ নেই যে এই রডটাই হচ্ছে এইটা, এই রডের একটা ইউনিট হচ্ছে এটা। সো দিস ইজ দ্য টোব্যাকো মোজাইক ভাইরাস and this is a part of the tobacco mosaic virus. This tobacco mosaic virus is numbered of 2130 to constitute a single rod, and this virus, this unit have 49 capsomere in every 3 turns of the helix. 49 capsomeres, এইগুলো 49টা ক্যাপসোমিয়ার দিয়ে তৈরি থাকে এবং এগুলো টোটাল এই ক্যাপসিডগুলো, এই কমপ্লিট ক্যাপসিডগুলো একটা 2130টা মিলে একটা রড তৈরি করে। ক্লিয়ার? সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ যেটা বলছে প্রায় 3300 অ্যামস্ট্রং লেন্থের হবে, এটা স্লাইটলি এর বাইরে প্রোট্রুড আউট করে থাকে। আমরা বলেছিলাম যে টোটাল রডটার লেন্থ হচ্ছে 3000 অ্যামস্ট্রং আর আরএনএ এর লেন্থ হচ্ছে 3300 অ্যামস্ট্রং, তো অবভিয়াসলি 300 অ্যামস্ট্রং বাইরে বেরিয়ে থাকবে। তাহলে আমরা বলতে পারি যে আরএনএ ইজ 3300 অ্যামস্ট্রং লং অ্যান্ড স্লাইটলি ইমার্জিং আউট অর প্রোট্রুড আউট ফ্রম দ্য রড। এই রডের থেকে বাইরে বেরিয়ে থাকে। এখানে যে আরএনএ মলিকুলগুলো থাকে সেগুলো প্রায় 7300 নিউক্লিওটাইড দিয়ে তৈরি হয় এবং 25000 ডাল্টন ওজনের হয়। তাহলে হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার of this genetic material? Now genetic matter very important. The single stranded RNA which is at the central position of the capsid, is measuring about 3300 Armstrong long, which is 300 Armstrong greater than the length of the rod. So the RNA or the single stranded RNA is slightly emerging out from the capsid or protrude out from the rod. If the single stranded RNA is having 7300 nucleotides and they are measuring about 25000 Dalton in weight. তাহলে RNA এর ওয়েট হয় 25000 বা 25000 ডাল্টন। এটা 7300টা অ্যামাইনো অ্যাসিড নিউক্লিওটাইড নিয়ে তৈরি হয় এবং এটার দৈর্ঘ্য 3300 অ্যামস্ট্রং হয়। 300 অ্যামস্ট্রং বেশি থাকে মূল রডের থেকে, ফলে সেটা বাইরে বেরিয়ে থাকে।
এই প্রত্যেকটা ক্যাপসোমিয়ার একটা আঙুরের থলির মতন করে সাজানো অবস্থায় থাকে। এই এক একটা ক্যাপসোমিয়ারের মধ্যে 158টা অ্যামাইনো অ্যাসিড থাকে। সো আমি আবার বলে দিচ্ছি, 49 ক্যাপসোমিয়ার আর 49 capsomeres are performing to prepare a unit of TMV, একটা TMV ইউনিট তৈরি করে। These 49 capsomeres are arranged in a grape like structure, আঙুরের থলির মতন হিসাবে থাকে, দেখতে পাচ্ছ, and they are containing about 150 amino acid। এরা 158টা অ্যামাইনো অ্যাসিড নিয়ে তৈরি হয়। The total molecular weight of this structure is 17,000 Dalton. Remember it, this 17,000 Dalton is without RNA. RNA কে যদি বাদ দেওয়া যায় তাহলে এই সেন্ট্রাল রডের ওয়েট হয় 17,000 ডাল্টন। আমি আবার বলে দিচ্ছি, একটা মানে 2130টা সাব ইউনিট নিয়ে বা সাব ইউনিট নিয়ে তৈরি হয় একটা রড। এক একটা সাব ইউনিটের মধ্যে আমরা 49টা ক্যাপসোমিয়ার দেখতে পাই। এই ক্যাপসোমিয়ারগুলো আঙুরের থলির মতন এক জায়গায় আটকে থাকে, ব্রাঞ্চ অফ গ্রেপ লাইক স্ট্রাকচার, অ্যান্ড প্রত্যেকটা ক্যাপসোমিয়ার 158টা অ্যামাইনো অ্যাসিড নিয়ে তৈরি হয়। এই টোটাল এই ইউনিটটার ওজন 17,000 ডাল্টন হয়, কিন্তু এক্সেপ্ট দ্য আরএনএ কে বাদ দিই, কারণ আমরা জানি আরএনএর মলিকুলার ওয়েট হচ্ছে 25,000 ডাল্টন। তাহলে আরএনএ সহ এটার ওজন কিন্তু অনেক বেশি। আরএনএ সহ এটার ওজন প্রায় নিয়ারলি অ্যাবাউট 50,000 ডাল্টন, প্রায় 50,000 ডাল্টনের কাছাকাছি। একদম 50 না হলেও প্রায় তোমার ধরো 42,000 ডাল্টনের কাছাকাছি, 42 থেকে 45,000 ডাল্টনের কাছাকাছি এর মলিকুলার ওয়েট আমরা দেখতে পাই। সো দিস ইজ দ্য স্ট্রাকচার অফ টিএমভি। ওকে, নাও কামস দ্য সিমটমস। হোয়াট আর দ্য সিমটমস অফ টিএমভি? যখন টিএমভি কোনো একটা প্ল্যান্টের মধ্যে, সে টোব্যাকো প্ল্যান্ট হোক, টমেটো প্ল্যান্ট হোক, যে কোনো ডাইকোটিলিনাস প্ল্যান্ট হোক, আমরা বলেছি প্রত্যেকের ক্ষেত্রে কি হয়, দিস ভাইরাস আর এফেক্টিং দ্য ফটোসিনথেটিক টিস্যু। সো হোয়াট আর দ্য সিমটমস? আমি কি দেখে বুঝবো যে মোজাইক ডিজিজ হয়েছে? সিম্পল মোজাইক প্যাটার্ন থাকবে, তার মানে একটা ইয়ং লিফের মধ্যে ফেন্ট কতগুলো লেশন বা কতগুলো স্পট অ্যাপিয়ার করবে, যেগুলো নন ক্লিয়ার, নন গ্রিন ইন কালার। আর কি হবে, এরকম কতগুলো দেখো মাঝখান থেকে যে সেন্ট্রাল মানে মিড ভেন্ট আছে, সেই মিড ভেন্টটাও ইয়েলোইশ হয়ে যেতে পারে, অথবা মিড ভেন্টার চতুর্দিকে যে পাশে যে লিফের পিটিওল, লিফের যে ফ্ল্যাঙ্কটা রয়েছে, অর্থাৎ লিফ ল্যামিনা পোর্শন রয়েছে ইনক্লুডিং দ্য পিটিওল, ইট উইল অলসো ফর্মিং আ ইয়েলোইশ প্যাচ। আমরা অসংখ্য ইয়েলোইশ প্যাচ দেখতে পাই, দ্যাটস ওয়াই ইটস মোজাইক ইন অ্যাপিয়ারেন্স। তারপরে আমরা কি দেখতে পাই, যে অটোমেটিক্যালি যত এই লিফটা ম্যাচিওর হতে থাকে তত এই যে স্পটগুলো থাকে, ইট উইল বিকেম ডিপার, এবং এরপরে এগুলোকে ক্রাম্পলড, ইরেগুলার ক্রাম্পল ব্লিস্টার লাইক প্যাটার্ন দেখতে পাই। অর্থাৎ এগুলো সব ছোট ছোট হয়ে ফুলে ফুলে ওঠে, ব্লিস্টার মানে একটা আনঅর্গানাইজড ব্লিস্টারের মতন আমরা দেখতে পাই। সেটা হচ্ছে এই দেখো, আমরা এইটার মধ্যে কোনো সিমটমস নেই, হঠাৎ করে এখানে একটা মোজাইক প্যাটার্ন শুরু হয়েছে, এবং দেখো সেটা আনঅর্গানাইজড একটা ব্লিস্টার তৈরি করেছে। এবার যখন এই সিমটমসগুলো ডেভেলপড হয়ে যায়, তারপরে আমরা ওখান থেকে দেখতে পাই কি একটা নেক্রোটিক লেশন তৈরি হয়েছে। এই সব কটা জিনিসই, অর্থাৎ এই সমস্ত যে সিমটমস ডেভেলপ করছে, অল দ্য সিমটমস আর ডিপেন্ডিং অন দ্য ভ্যারিয়েবল ফ্যাক্টরস অফ দ্য এনভায়রনমেন্ট, লাইক ময়েশ্চার, লাইক টেম্পারেচার, এটসেট্রা এটসেট্রা। আমরা ফ্লাওয়ারের ক্ষেত্রে, ফ্লাওয়ার, পেটাল, এদের ক্ষেত্রেও কিন্তু মোজাইক সিমটমস দেখতে পাই, এদের ক্ষেত্রেও আমরা মোজাইক সিমটমস দেখতে পাই। আবার অনেক ক্ষেত্রে আমরা স্টেমের মধ্যেও মোজাইক সিস্টেম দেখতে পাই, কিন্তু এই স্টেমের মধ্যে বা ফ্লাওয়ারের মধ্যে যে মোজাইক প্যাটার্নটা হয়, দ্যাট মোজাইক প্যাটার্ন ইজ নট ফেটাল। লিফের মোজাইক প্যাটার্নটা যতখানি ফেটাল হয়, ফ্লাওয়ার বা স্টেমের মোজাইক প্যাটার্নটা অতটা ফেটাল হয় না, কারণ সেখানে কোনো ফটোসিনথেটিক রিজিয়ন নেই। আমার ফ্লাওয়ারের মধ্যে যদি মোজাইক প্যাটার্ন আসে, ইট উইল হ্যাম্পার ইন রিপ্রোডাকশন, বাট নেভার হ্যাম্পার ইন দ্য লাইফ সাইকেল অফ দ্য প্লান্ট। প্লান্টের লাইফ সাইকেলে কোনো হ্যাম্পার করবে না, বা প্লান্টটা ডায়েড অফ হয়ে যাবে না, মরে যাবে না। সেই জন্য এরা যদি আমরা ফ্লাওয়ার বা স্টেমের মধ্যে দেখতে পাই, ইট উইল নট ফেটাল বা নট হার্মফুল।
নেক্সট আমরা চলে আসি ডিজিজ সাইকেল। আমি আবার বলছি, ফাইটোপ্যাথোলজির ক্ষেত্রে যে কোনো প্যাথোজেনের ক্ষেত্রে ডিজিজ সাইকেল ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে প্রাইমারি ডিজিজ, সেকেন্ডারি ডিজিজ, প্রাইমারি হোস্ট, সেকেন্ডারি হোস্ট, টার্সিয়ারি হোস্ট, প্যারালাল হোস্ট, সে আদৌ এই হোস্টকে অ্যাকসেপ্ট করছে কিনা, হোস্ট প্যারাসাইটিক ইন্টারাকশন, উই ক্যান এস্টাবলিশ দিস ফ্যাক্ট। সো ডিজিজ সাইকেল ইজ ভেরি ইম্পর্টেন্ট। টোবাকো মোজাইক ভাইরাসের ক্ষেত্রেও একটা ডিজিজ সাইকেল আছে, তোমরা খুব ভালো করে দেখো, দেয়ার ইজ এ প্রাইমারি সাইকেল অ্যান্ড এ সেকেন্ডারি সাইকেল। প্রাইমারি সাইকেলে প্রাইমারি একটা সাইকেল থাকবে, তার দুটো পার্ট থাকবে, একটাকে আমরা বলবো অ্যাক্টিভ ফেজ, যেখানে ভাইরাস ইজ পলিফারেটিং অর প্রোপাগেটিং, আর একটাকে বলবো আমরা ডরম্যান্ট ফেজ, যখন আনফেভারেবল কন্ডিশন থাকে তখন ভাইরাসটা ডরম্যান্ট ফেজে চলে যায়। তো আমরা এখানে কি দেখতে পাবো না, ভাইরাস পেনিট্রেট দ্য ইনফেক্টেড টোব্যাকো প্লান্ট ডেব্রিজ, টোব্যাকো রিফিউজ ফ্রম ওয়্যারহাউস, সিগারেটস এটসেট্রা। অর্থাৎ যে কোনো একটা সোর্স, যে কোনো একটা টোব্যাকো সোর্স হুইচ হ্যাভ দ্য ক্যাপাসিটি টু ইনফেক্ট বাই দ্য টিএমভি, সেটা আমার সিগারেটের টুকরো হতে পারে, আমার চুইং টোব্যাকো হতে পারে, আমার পাইপের টোব্যাকো হতে পারে, আমার সিগার হতে পারে, আমি টোব্যাকো ওয়্যার হাউসের মধ্যে স্টক করে রেখেছি সেটা হতে পারে। যে কোনো জায়গায় যদি একবার, অর্থাৎ আমি কোনো একটা জায়গায় সিগারেট খেয়ে ডাম্প করে রাখছি, বা কোনো একটা জায়গায় চুইং টোব্যাকো খেয়ে ফেলে রাখছি মুখ থেকে, দ্যাট উইল বিকেম এ ডাম্প, একটা প্ল্যান্টের একটা ডেব্রিজের ডাম্প হয়ে রয়েছে, সেখানে আমার একটা টিএমবি ঢুকে গিয়ে ইনফেক্ট করে দিতে পারে, অ্যান্ড দ্যাট ইনফেকশন ইজ কল প্রাইমারি ইনোকুলাম। এই ইনফেকশন থেকে যে ইনোকুলামটা বেরোবে সেটাকে আমরা প্রাইমারি ইনোকুলাম বলবো, কারণ দিস প্রাইমারি ইনোকুলাম ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর দ্য সেকেন্ডারি ডিজিজ। নাও এবার মোস্ট অফ দ্য ইনফেকশাস অফ দ্য প্লান্ট ভাইরাস, এটা যে কোনো প্লান্ট ভাইরাসের মধ্যে মোস্ট ইনফেকশাস, কারণ এটার একটা মেকানিক্যাল ট্রান্সমিশন আছে। অর্থাৎ আমরা টোব্যাকো হ্যান্ডেল করতে গেলেও কিন্তু আমার এখান থেকে আমি টোব্যাকো পাতাটাকে নিয়ে জাস্ট হাত দিয়ে পরিষ্কার করতে গেলাম, এর ব্লিস্টারটা ফেটে গেল, সেখান থেকে ভাইরাসটা বেরিয়ে গেল। সো এটা মেকানিক্যাল যেমন হয়, আবার আমার ইনফেক্টেড প্ল্যান্টকে কাল্টিভেট করার জন্য হয়, আবার এই ডিজিজের যে মানে এই ডিজিজটার পরে যে আউটপুটটা বেরোয় সেটা খুব র্যাপিডলি অন্য একটা প্ল্যান্টকে ইনফেক্ট করতে পারে। তাহলে এর মেকানিক্যাল ডিসিমিনেশন খুব বেশি হওয়ার জন্য it will spread very quickly. So this is the disease cycle of tobacco mosaic virus. Now comes the replication. It's a very important part of the replication of tobacco. আমরা রেপ্লিকেশন পার্টটা যদি দেখি একটু ভালো করে, সো রেপ্লিকেশন পার্টের মধ্যে দেখো, ফার্স্ট একটা ভাইরাস ফার্স্ট হোস্ট সেলের মধ্যে ঢুকে গেল। তোমরা লাইটিক অ্যান্ড মানে ইউ হ্যাভ দ্য কনসেপ্ট অফ লাইটিক অ্যান্ড লাইসোজেনিক সাইকেল, সো ইটস ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড দ্য ভাইরাল রেপ্লিকেশন সাইকেল। তাহলে ভাইরাস এখানে হোস্ট সেলের মধ্যে ইন্টিগ্রেট করলো, করে এখানে প্রোটিন ডিগ্রেডেড ভাইরাল যে শীটটা নষ্ট হয়ে গেল, এবং ভাইরাসের যে আরএনএটা ছিল সেটা হোস্টের নিউক্লিয়াসের মধ্যে ঢুকে গেল। খুব ভালো করে দেখো, এই যে হোস্ট নিউক্লিয়াসের মধ্যে আরামসে ভাইরাল আরএনএটা ঢুকে গেল, ঠিক আছে। এবং সেখানে গিয়ে এরা কমপ্লিমেন্টারি রেপ্লিকেশন অফ দ্য আরএনএ হবে, এবং এখানে প্রচুর ভাইরাল আরএনএ সিনথেসিস হলো। তাহলে ফার্স্টে এখানে ইন্টিগ্রেটেড হলো, সেখানে মানে এখানে ইন্ট্রোডিউসড হলো, এখানে নিউক্লিয়াসের মধ্যে ইন্টিগ্রেটেড হলো, এখানে রেপ্লিকেশন করে এরা অসংখ্য ভাইরাল পার্ট তৈরি করলো। অর্থাৎ টিএমভির প্রত্যেকটা কম্পোনেন্টকে তৈরি করার জন্য যা যা লাগবে সেই প্রত্যেকটা ভাইরাল আরএনএ এখানে আমার তৈরি হয়ে গেল। দেখো, নিউলি সিনথেসাইজড ভাইরাল আরএনএস ফ্রম কমপ্লিমেন্টারি আরএনএ, অসংখ্য ভাইরাল আরএনএ তৈরি গেল। These viral RNAs are now translated. They are transcribed and then translated with the help of ribosome. রাইবোজোমের হেল্পে এই এমআরএনএ গুলো এবার ট্রান্সলেটেড হবে, হয়ে তৈরি করবে প্রোটিন। These proteins are responsible for forming capsomeres. খুব ইম্পর্টেন্ট পার্ট এটা। এতগুলো ভাইরাস করার আমার দরকার কি, এতগুলো আরএনএ বানানোর আমার কি দরকার না, তার কারণ হচ্ছে these RNAs are translated to form different types of polypeptide chain which are forming the capsomere. আমি বলেছিলাম এক একটা ক্যাপসোমিয়ার 158 অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হয়। তাহলে পরে এখানে এই এক একটা যে আরএনএ থাকবে, এক একটা আরএনএ রাইবোজোম। From where they get the ribosome? This ribosome is the host cell ribosome. So তারা কি করলো না, হোস্ট সেলের প্রোটিন সিনথেটিক মেশিনারিটাকে ক্যাপচার করে দিল, অ্যান্ড ক্যাপচার করে নেওয়ার ফলে তারা কি করলো,
তারা যে প্রোটিনটা সিনথেসিস করতে আরম্ভ করছে, দিস প্রোটিনস আর নাথিং বাট দ্য ভাইরাল প্রোটিন। দিস প্রোটিনস আর নাথিং বাট দ্য ভাইরাল প্রোটিন। এই যে ভাইরাল প্রোটিনটা সিনথেসিস হলো, ইট উইল এগেন রিঅ্যাসেম্বলিং। আমরা জানি প্রত্যেকটা ভাইরাসের মধ্যে একটা অ্যাসেম্বলিং প্রোটিন থাকে। এই অ্যাসেম্বলিং প্রোটিনের কাজ হচ্ছে যত ভাইরাল প্রোটিনগুলো তৈরি হয় সেগুলোকে অ্যাসেম্বল করে ভাইরাল স্ট্রাকচারটাকে ফর্ম করা। সো দিস অ্যাসেম্বলিং প্রোটিন আর ফর্মিং দ্য ক্যাপসোমিয়ার্স, অ্যান্ড আফটার দ্যাট দে আর ফর্মিং দ্য ভাইরাল পার্টিকেল। ভাইরাল পার্টিকেলটাকে তৈরি করবে, এবং when the viral particles are formed, these cells are bursting out to release the particle in the other host tissue. তাহলে কি হবে, এখানে যে প্রোটিনগুলো তৈরি হলো সেই প্রোটিনগুলোর মধ্যে যেগুলো অ্যারেঞ্জমেন্ট করে অ্যারেঞ্জার প্রোটিন থাকবে, সেই অ্যারেঞ্জার প্রোটিনগুলো এখানে ক্যাপসোমিয়ারগুলোকে অ্যারেঞ্জ করবে। ক্যাপসোমিয়ারগুলো অ্যারেঞ্জ হয়ে এরকম ভাইরাল স্টিক বা ভাইরাল পার্টিকেল তৈরি করবে, যেটা সেলটাকে ফাটিয়ে বাইরে বেরিয়ে যাবে। সো দিস ইজ দ্য রেপ্লিকেশন সাইকেল অফ টোব্যাকো মোজাইক ভাইরাস। দিস সাইকেল উইল গো অন অ্যান্ড অন। এই সাইকেলটা ক্রমশ ঘুরতে থাকবে, এই সাইকেলটা ক্রমশ ঘুরতে থাকবে, একের পর এক ঘুরতে থাকবে, এবং টিস্যু বাই টিস্যু, সেল বাই সেল ড্যামেজ হতে 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 পুরো টোটাল হোস্টের সমস্ত টিস্যুগুলো ইজ বিকেম ড্যামেজড বাই দ্য টোব্যাকো মোজাইক ভাইরাস। অ্যান্ড হোয়েন দ্য অ্যাপিয়ারিংস অফ দ্য স্পট ইজ অকার, যখন স্পটটা অ্যাপিয়ার করবে তখন আমাদের বুঝতে হবে দ্য প্ল্যান্ট ইজ বিইং ইনফেক্টেড টার্সিয়ারিলি অর হাইলি ইনফেক্টেড বাই দ্য টোব্যাকো মোজাইক ভাইরাস। একটা অ্যাপিয়ার করলে আমি বুঝবো যে ইনফেকশন হয়েছে, কিন্তু সেটা যখন পুরো পাতা ভরে যাবে তখন বুঝতে হবে যে প্ল্যান্ট ইজ সিভিয়ারলি ইনফেক্টেড বাই টোব্যাকো মোজাইক ভাইরাস। সো দিস ইজ দ্য replication of tobacco mosaic virus. Okay, now the most important part of all, that is the control of tobacco mosaic virus. How could I control it? The first control হচ্ছে যে সিড বেডটার মধ্যে, মানে যে সিডগুলোকে লাগাবো আমি, বা যে সিডগুলোকে আমি আমার ওয়্যার হাউসের মধ্যে রাখবো, দ্যাট সিড শুড বি ডিজিজ ফ্রি অর প্রপারলি ডিসইনফেক্টেড। এটা আমাদের মনে রাখতে হবে। আমি যেখান থেকে করব সেখানে সেই যেখান থেকে আমি যে জায়গাটার মধ্যে আমি এই বীজগুলোকে রাখবো সেই জায়গাটা যেন একদম পুরোপুরি ডিসইনফেক্টেড হয়, এবং সিড বেড শুড বি লোকেটেড অ্যাট এ গ্রেট ডিস্টেন্স ফ্রম দ্য টোব্যাকো ওয়্যার হাউস। আমি যেখানে টোব্যাকো স্টোর করব সেখান থেকে যেন টোব্যাকো সিড বেডটা একটা ভালো ডিস্টেন্স দূরে হয়, যাতে কিনা উইন্ড ডিসেমিনেটেড হয়েও কখনোই যেন এই ওয়্যার হাউস থেকে টোব্যাকো মোজাইক ভাইরাসের ভাইরাল পার্টিকেলগুলো যেন আমার এই ফ্রেশ প্ল্যান্টের মধ্যে না যেতে পারে। কারণ আমরা জানি যে টোব্যাকো ওয়্যার হাউস থেকেও কিন্তু ভাইরাল পার্টিকেলগুলো ডিসেমিনেটেড হয়। সেকেন্ড বলছে যে যে সিড বেডটা হবে সেই সিড বেডটার মধ্যে কিন্তু কোনো রকমভাবে টোব্যাকো প্যারাসাইট থাকতে পারবে না। অর্থাৎ টোব্যাকো মোজাইক ভাইরাসের কোনো ইনঅ্যাক্টিভ অ্যাক্টিভ কোনো ফর্ম যেন আমাদের সিড বেডের মধ্যে না থাকে। এমনকি টোব্যাকো প্ল্যান্টের মধ্যে যেসব ইনসেক্ট বা এটসেট্রা বিভিন্ন ধরনের প্যারাসাইট থাকে, দ্যাট মাস্ট নট লে দেয়ার এগস অন দ্য বেডস। সেই বেডের মধ্যে যেন তারা কোনো রকমভাবেই প্রবেশ করতে না পারে। নেক্সট হচ্ছে কি, সিড বেড যে সয়েলটা থাকবে সেটা স্যানিটাইজ করতে হবে স্টিম দিয়ে, তাহলে আমার যেটা যদি আমি বলেছি 90 ডিগ্রির ওপরে হলে ওটা নষ্ট হয়ে যাবে। আর যেটা কন্টামিনেশনের জন্য কি হবে, যখন আমি কাল্টিভেশন প্র্যাকটিস করব বা যখন আমি মানে ওইটাকে যখন ম্যাচিওর প্ল্যান্টটাকে যখন আমি কালেক্ট করব, এই কাল্টিভেশনের যে বিভিন্ন প্র্যাকটিসগুলো থাকবে, এই প্র্যাকটিসগুলো যেন আমার প্রপারলি মানে ওয়েতে হয়, যাতে কন্টামিনেশনের চান্স খুব কম থাকে। কেন কন্টামিনেশনের চান্স যত বেশি থাকবে তত কিন্তু আমার, কারণ আমি পড়েছি মেকানিক্যালি হ্যান্ডেল করলেও কিন্তু মানে মেকানিক্যাল হ্যান্ডেলের জন্য জিনিসটা ছড়ায়, সেই জন্য আমাকে কন্টামিনেশন ফ্রি হিসেবে হ্যান্ডেল করতে হবে। নেক্সট বলছে আমাদের যে টোব্যাকো, সিগারেট, চুইং টোব্যাকো, এগুলো যেহেতু প্রাইমারি ইনোকুলাম হিসেবে ব্যবহার হয়, সেই জন্য এগুলোকে ওই মানে এগুলোকে যে কোনো রকম টোব্যাকো সিড বেড থেকে সবসময় দূরে রাখার দরকার। আরেকটা কি, সাসেপ্টেবল হোস্ট উইড যেগুলো থাকবে, যেগুলো কিনা ওই ক্ষেতের আশেপাশে আছে, সেগুলোকে কিন্তু নষ্ট করে দিতে হবে। আদারওয়াইজ দে উইল অ্যাক্ট অ্যাজ এ সেকেন্ডারি হোস্ট। নেক্সট আরেকটা কি হবে, যদি কোনো জায়গায় আমি একটা জায়গায় চাষ করেছি, সেখানে আমার প্রিভিয়াস ইয়ারের কিছু ডেব্রিস, মানে আমার কিছু গাছের অংশ ইত্যাদি ইত্যাদি জিনিস রয়ে গেছে, সো দ্যাট মাস্ট বি ডিস্ট্রয়েড। আদারওয়াইজ
the TMB will enter into the fresh plant by the previous year's plant debris. Okay, and the most important one, the disease, কোনো একটা প্ল্যান্টের মধ্যে যদি ডিজিজ হয়, that disease plant immediately removed from the field, সেই ফিল্ড থেকে সেই ডিজিজ প্ল্যান্টকে ইমিডিয়েটলি রিমুভ করতে হবে এবং ফার্দার স্প্রেড বাঁচানোর জন্য, অর্থাৎ যে মুহূর্তে আমার একটা সিমটমস অ্যাপিয়ার করবে, জাস্ট সিম্পল একটা সিমটমস অ্যাপিয়ার করেছে, আমি স্যানিটাইজ করে সঙ্গে সঙ্গে সেখান থেকে সমস্ত সেই গাছটাকে, সেই যতগুলো গাছের মধ্যে অ্যাপিয়ার করবে সেই গাছগুলোকে ওখান থেকে উঠিয়ে নিয়ে গিয়ে দে মাস্ট বি বার্ন। সো দিস ইজ দ্য control measure of tobacco mosaic virus. So that's all for today for our class. Thank you.